নিঘাত হাসপাতালে গেছে। তুই কি বলছো বলো তো বর্দি? তুই কেন এরকম পাল্টে যাচ্ছ? তুমি নিজে কি করছো তুমি জানো? কেন নিজের স্বামীর হয়ে কথা বলাটা কি অন্যায়? যুক্তির বাইরে গিয়ে অন্ধ হয়ে কথা বলাটা ঠিক না, আমি শুধু এইটুকু জানি। আর একটা কথা বলবে, দুর্গার কি দোষ? কদিন আগে তুমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতে, ওর লড়াইটাকে তুমি সাপোর্ট করতে। হ্যাঁ হ্যাঁ করতাম, কিন্তু যখন দেখেছি আমার ঘর ভাঙছে, আমার সংসার তছনছ করে দিচ্ছে, তখন আমি কি করে মেনে নিই বলতো? গোটা দেশ ওকে মেনে নিয়েছে বর্দি, গোটা দেশ ওকে ভালোবেসেছে, ওকে মুখ্যমন্ত্রী করেছে। এখন এখন আমরা বাড়ির লোকরা ওর পাশে থেকে যদি ওকে সাপোর্ট না করি তাহলে বর্দি এখন এখন সবার ওকে সাপোর্ট করা উচিত, যাতে ও গোটা দেশের দৃষ্টান্ত হতে পারে। দৃষ্টান্ত? আমার স্বামী আমার সন্তানের বিনিময়ে? আপনি দাঁড়িয়ে রইলেন কেন? ডাক্তার ডাকুন, কুইক। আচ্ছা মন্ত্রীমশাই, এটা কি ছেলে মানুষই? এই গরমে আপনি চাদর মুড়ি দিয়ে বেরিয়েছিলেন, তারপরে এসেই আবার এই ঠান্ডা ঘরে শুয়ে পড়েছেন। এভাবে তো সত্যি সত্যি আপনার সর্দি গরমি লেগে যাবে। এত কষ্ট করার কি দরকার? আপনার কি হয়েছে না হয়েছে, আপনি কি করে বেড়াচ্ছেন, সবটাই আমি জানি। এত প্রমাণ রেখে কাজ করেন কেন? সামান্য একটা চাদর, এটাও আপনি সামনে রাখতে পারেননি, বাড়িতে ফেলে এসেছেন। কে বলেছে ওটা আমার চাদর? আর আমি তো এখানে, আমি ও বাড়িতে কখন গেলাম? সব মিথ্যে কথা, মিথ্যে কথা। কথাটা যে সত্যি সেটা প্রমাণ করতে আমার 2 মিনিট সময় লাগবে। কি বলুন মন্ত্রীমশাই, প্রমাণ করে দিই? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?